যেটুকু নিয়ে গেছে তা তো আর ফিরে পাবো না। যেটুকু আছে সেটুকু রক্ষা করার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রাণের দাবি। আমরা জোয়ার ভাটায় ভাসি, যে ভেড়িবাঁধ গুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। চালিতাবনী একটি দ্বীপচর, চারপাশে এর নদী, এই নদী ভাঙনে আমাদের চালিতাবনিয়া বিলীনের পথে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, আমাদের চালিতাবনিয়া যেন অতি শীঘ্রই এই নদী ভাঙনের কবল থেকে উনি উদ্ধার করে, নয়তো চালিতাবনিয়ার অন্তত 30,000 মানুষের মতো এই নদী ভাঙনে বিলীন হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের চালিতাবনিয়ার অনেকেই এই নদী ভাঙনে বসতবাড়ি, সাইক্লোন সেন্টার, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সহ এর অনেকেই নদীতে গ্রাস করে নিয়ে গেছে। আমরা যেটুকু নিয়ে গেছে তা তো আর ফিরে পাবো না। যেটুকু আছে সেটুকু রক্ষা করার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, উনি যেন আমাদের দৃষ্টিতে একটু দেখেন। নদী ভাঙনের এত তীব্রতা, অলরেডি 6টা ওয়ার্ড আমাদের আক্রান্ত হয়ে গেছে। এর মধ্যে 3টে ওয়ার্ড শেষ, আর বাকি 3টে ওয়ার্ডের আংশিক 1/3 শেষ হয়ে গেছে। আমাদের প্রাণের দাবি বর্তমান আমাদের যেটা সবথেকে বেশি দরকার, টেকসই বেড়িবাঁধ বাঁচার জন্য। এই ইউনিয়নটাতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান নদীর একেবারে দ্বার প্রান্তে শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করেন এবং আমাদের যে কৃষি ফসল আছে এটা প্রতি সপ্তাহে আমরা জোয়ার ভাটায় ভাসি। আমরা এখানে না পারতেছি কৃষি করে খাতে, না পারতেছি গরু ছাগল পেলে খাইতে, আমরা নিঃস্ব হয়ে আপনাদের এখানে এসেছি। আমাদের ওখানে প্রথম যে সমস্যা, গত কয়েক বছর ধরে 7-8 বছর ধরে প্রচন্ড রকমের নদী ভাঙনের মুখে পড়েছে। অসংখ্য গ্রাম তলিয়ে গিয়েছে। আমাদের সাইক্লোন সেন্টার ছিল, সেটা ভেঙে গিয়েছে, মসজিদ ভেঙে গিয়েছে, মাদ্রাসা ভেঙে গিয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে, ওখানে যেন আমাদের যে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একটি টেকসই বাঁধ নির্মাণ করা যায়, যাতে বর্তমান সময়ে যে জোয়ারের পানিতে তলিয়ে যায়, কৃষি জমি নষ্ট হচ্ছে, এই সব কিছু নিয়ে আমাদের যেন একটা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া হয়। এই জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন। এই চালিতাবনিয়া ইউনিয়নের সকল লোকজনকে যারা নদী ভাঙনে নিঃস্ব হয়ে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং চালিতাবনিয়া ইউনিয়নে তথা রাঙ্গাবালী উপজেলায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা এবং যে ভেড়িবাঁধগুলো ছিল তা আবার পুনর্নির্মাণ করা। দেখা গেছে বিভিন্ন ঝড় বন্যায় বিগত দিনের যে ভেড়িবাঁধগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার পুনর্নির্মাণ করা, সংস্কার করা এবং বিজ্ঞানসম্মত নদী শাসন করা। তো আমরা ইতিপূর্বে দেখছি যে বাংলাদেশের অনেক জায়গায় নদী ভাঙ্গন রোধে যে নদীর সীমা তীরবর্তী এলাকায় ব্লক ব্যবহার করছে যাতে নদী ভাঙ্গনটা রোধ হয়। তো আমরা সরকারের প্রতি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সরকারের প্রতি একটাই আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে আমাদের চালিতাবনিয়া ইউনিয়নকে রক্ষা করার জন্য আপনাদের যে পরিকল্পনা আছে সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করবেন।